এবার দেখো আগের মতোই এটাও বলছি 6 সেমি 4 সেমি বাহুষ্ট একটা আয়তক্ষেত্র রাখতে হবে। সে আয়তক্ষেত্র এঁকে তার সমান ক্ষেত্র বিশিষ্ট একটা বর্গ থাকতে হবে। তাহলে আমাকে শুরু করতে হবে আয়তক্ষেত্রে আঁকায়। তো প্রথমে কাজ কি আমাদের 6 সেমি আর 4 সেমি দুটো দাগ দাও। এখান থেকে একটা দাগ হবে 6 সেমি আর এখান থেকে আরেকটা দাগ হবে 4 সেমি। 6 সেমি 4 সেমি দাগ দিলাম। দেওয়ার পর নিচে ফাঁকা সামনের দিকে বেশি রাখা দরকার নেই। এখানে কিনার থেকে একটা লম্বা দাগ হবে। লম্বা দাগ হয়ে আয়তক্ষেত্র মানেই হচ্ছে বিপরীত বাহু সমান এবং একটি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণায় তোমাকে 90 ডিগ্রি রাখতে হবে আয়তক্ষেত্র বলার সঙ্গে সঙ্গে, কারণ আয়তক্ষেত্রের একটা কোণ 90 ডিগ্রি থাকবে কোণ একটা। তাহলে এখানটায় আমরা ঠিক এভাবে চটপট করে 90 ডিগ্রি কোণ এঁকে নিচ্ছি। আঁকানোটা একটু বড়, সময় লাগবে একটু বেশি। তাহলে 90 ডিগ্রি করে আমরা কী করলাম, 90 ডিগ্রিটা আঁকা ফেললাম। এবার 90 ডিগ্রি আঁকানোর সঙ্গে সঙ্গে আমাদের কাজ কী হবে, 90 ডিগ্রি আঁকানো হয়ে গেল, এখানটায় সোজা চলে আসলো। এবার আমাদের কাজ হবে এই মাপগুলো আঁকানো। একটা কিন্তু 6 সেমি, একটা কিন্তু 4 সেমি। এই 6 সেমিটাকে আমরা প্রথমে সমান করব। 6 সেমিটা সমান করার পর 6 সেমিটাকে নিচে কোণায় বসায় 6 সেমিটা কেটে নিতে হবে। তারপর আমরা 4 সেমিটাকে সমান করব। 4 সেমিটা সমান হয়ে গেলেই সেটাকে এই কোণায় বসে সোজা উপরে কাটতে হবে। 4 সেমি কোণায় বসায় উপরে 4 সেমি কাটতে হবে। এটাকে 4 সেমিটাকে এইখানে 6 সেমির এখানে বসায়ও সোজা উপরে 4 সেমিটাকে কেটে নিতে হবে। 4 4 বিপরীত বাহু সমান। আর নিচের বিপরীত বাহুটা কত ছিল, 6 ছিল। তো তোমাকে উপরেও 6 টানতে হবে, অর্থাৎ নিচের বাহুটা 6 সেমি, তাহলে উপরের বাহুটা কত হতে হবে, 6 সেমি হতে হবে। তাহলে 6 6 4 4 90 ডিগ্রি। এটাকে যুক্ত করলে যেটা হবে তাকে বলা হয় আয়তক্ষেত্র। তো এবার তুমি এটাকে স্কেল দিয়ে জুড়ে দিলাম। তোমার ইচ্ছা যদি হয় তুমি একটু বেশি করে বাড়াতে পারো, কারণ পরে এটা বাড়াতে হবেই। এবার এদিকেরটা একটু বেশি বাড়িয়ে রাখো, কারণ এটা পরে আমাকে বাড়াতে হচ্ছেই। হ্যাঁ, এদিকটা বেশি বাড়ায় রাখলাম। এটা হলো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র থেকে এবার আমাদের বর্গক্ষেত্র আঁকতে হবে। প্রথম কাজ কি, প্রথম হচ্ছে এই দিকের যে 4 সেমি মাপটা কম্পাস দিয়ে সেই 4 সেমি মাপটাই তোমাকে সমান করতে হবে। ঠিক আছে, 4 সেমি সমান করে মাপটা করতে হবে, করে এই পাশে কেটে নিতে হবে। আবার বলছি 4 সেমিটা এখান থেকে সমান করব, কম্পাসটা ওখানেই থাকবে, পেন্সিলে জাস্ট ঘুরে এখানে 4 সেমিটা কেটে যাবে। ঠিক আছে, যেখানে 4 সেমি কাটলা কম্পাসটা উঠিয়ে ওইখানে বসাতে হবে। বসিয়ে ফাঁকাটা কতটা নিতে হবে, পুরো দাগের অর্ধেকের বড়, মানে এইখান থেকে এই পর্যন্ত এই যে সম্পূর্ণ যে দাগটা এতটুকু, তার আইডিয়া করে অর্ধেকের বড় ফাঁকা নিতে হবে। নিয়ে কোথায় কাটতে হবে, ওপরে নিচে। তাহলে এইখানে বসে ওপরে নিচে কাটতে হবে, উঠবে, উঠে এই কিনারে বসবে, বসে সেমভাবে নিচে ওপরে কাটতে হবে। তাহলে এই কিনারে বসে উপরে নিচে, এইখানে বসেও উপর নিচে কাটতে হবে। কাটলে দুটো ছেদবিন্দু পাওয়া যাবে। এই ছেদবিন্দুটাকে স্কেল দিয়ে তোমাকে জোড়া দিতে হচ্ছে। ছেদবিন্দুটাকে স্কেল দিয়ে জোড়া দিতে হবে। দেওয়ার পর যে ছেদবিন্দুটা হবে তার সঙ্গে এই কিনারে তোমাকে পেন্সিলটা বসাতে হবে। বসায়ে আগের মতোই দেখতে পাচ্ছ কোথায় বসেছি, মাপে দাগ দিলাম আর মিডল পয়েন্টে বসায় এই কিনারে পেন্সিল লাগালাম। লাগায় ওপরে আমরা একটা অর্ধবৃত্ত আঁকবো, যেটা ওই দাগে গিয়ে শেষ হবে, ওই দাগে গিয়ে শেষ হবে। হওয়ার পরে এই দিকের যে একটা দাগ অল্প বাড়ানো ছিল সেটাকে এবার 90 ডিগ্রি আঁকতে হবে না, কারণ 90 ডিগ্রি আঁকানোই আছে, আয়তক্ষেত্রে কোনগুলো 90 ডিগ্রিই হয়। সেই জন্য ওই দাগটাকে তোমাকে শুধু সোজা করে ওপরে নিয়ে লাগাতে হবে, ওপরের বৃত্তে গিয়ে লাগাতে হবে। দাগটাকে সোজা করে উপরের বৃত্তে নিয়ে সোজা করে লাগাতে হবে। এটা হচ্ছে তোমার বর্গক্ষেত্রের বাহুটা। এটা কিন্তু সোজা স্ট্রেট লাইন, একটু কেমন হচ্ছে কিন্তু স্ট্রেট লাইন সোজা যাবে। এবার এবার এইখান থেকে এই যে মাত্র যে দাগটা দিলাম এটাকে সমান করতে হবে। সমান করে এটা এখানেই থাকবে, সমান করে জাস্ট উঠায়ে এখানে কাটতে হবে। তাহলে সমান, এটা সমান থাকবে। আর কাটবো কিন্তু এই জায়গাটায়, কাটা বিন্দু কিন্তু এখানে একটা বিন্দু থাকবেই। এবার ওখান থেকে উঠায়ে যেখানে কাটলা ওখানে বসবে, বসে সোজা উপরে কাটবে আরেকটা। তাহলে আবার বলছি, নিচেরটা সোজা করে এখানে বসে কোথায় কাটবে, উপরে কাটবে। তারপর আবার উপরে বসবে, উপরে এই জায়গাটা বসবে, বসেও এখানে কাটবে। ঠিক আছে, তাহলে ওই ছেদবিন্দু আর এই ছেদবিন্দুটাকে তোমাকে করতে হবে, জোড়া দিতে হবে। জোড়া দিলে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের, এটা জোড়া দিতে হবে, এটা জোড়া দিতে হবে। এটা তৈরি হয়ে গেলো আমাদের কি, বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের নাম দিয়ে দাও। তাহলে এ বি সি ডি হলো বর্গক্ষেত্র। আরও অনেক নাম দিলাম, ই এফ জি, এটা এফ, হ্যাঁ, ই এফ জি এইচ
আই, জে, কে, এল, এম, এন, ও, পি এরকম নাম দিলাম, কিন্তু আমাকে ও, পি, কিউ নাম দিলাম। কিন্তু এ, বি, সি, ডি বর্গক্ষেত্র এটা কিন্তু নিচে লিখতে হবে, না লিখলে কিন্তু 1 নম্বর কম পয়েন্ট পাবে। এ, বি, সি, ডি হলো বর্গক্ষেত্র, এটা কিন্তু নিচে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস শুরু করো, এটা হয়ে যাবে খুব সোজা।